যুদ্ধের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে 15 ও 18 মার্চের 2 কার্গো এলএনজি শিপমেন্ট। ফলে ঘাটতি দেখা দিতে পারে নিরবচ্ছিন্ন সরবরাহে। অন্যদিকে তেলের মজুদ খুব বেশি না থাকায় দুশ্চিন্তা বাড়ছে বিপিসির। সংস্থার চেয়ারম্যান জানান, যুদ্ধ না থামলে বাড়তি ব্যয়ের চাপ বাড়বে বাংলাদেশের। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেশের শিল্পায়ন, উৎপাদন বা অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় পুরো ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাস নির্ভর। কিন্তু চাহিদার সাথে পাল্লা দিয়ে উৎপাদন করতে না পারায় 2018 সাল থেকে নির্ভর করতে হয় আমদানির ওপর। তারপর থেকেই যেন অনিশ্চয়তা সঙ্গী হয়ে আছে বাংলাদেশের, যা এবার আরও বড় আকারে সামনে আসছে মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে। কেননা পণ্যটির প্রধান উৎস ওমান ও কাতার, যারা এরই মধ্যে বন্ধ করে দিয়েছে উৎপাদন। পেট্রোবাংলার তথ্য মতে 2টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে বর্তমানে দৈনিক 95 কোটি ঘনফুট হারে গ্যাস মিলছে। এজন্য প্রতি সপ্তাহে গুনতে হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। কিন্তু চলমান সংঘাতে এই ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে এর চেয়ে বড় দুশ্চিন্তা প্রাপ্তি নিয়ে, কেননা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধে অনিশ্চিত হয়ে পড়েছে 15 ও 18 মার্চের 2 কার্গো শিপমেন্ট, যা কাতার ও ওমান থেকে আসার কথা। আমাদের বেশিরভাগ যে দীর্ঘমেয়াদী চুক্তি সেটা আমাদের কাতার থেকে আসছে, আর যদি সেটা না আসে তাহলে আমাদেরকে স্পট থেকে কিনতে হবে এবং স্পট থেকে মূল্য বেশি হবে। কিন্তু যেহেতু এলএনজির সরবরাহ ছাড়া আমাদের গ্যাসের মারাত্মক সংকট সৃষ্টি হবে সরবরাহে, সেই ক্ষেত্রে স্পট থেকে আমাদের এই মুহূর্তে কিনতেই হবে। আমরা গ্যাস এবং কয়লা রপ্তানি ঠেকানোর জন্য জীবন দিলাম, আর সেই গ্যাস ও রপ্তানি বন্ধ হলো, হয়রাস আমরা আমদানি নির্ভর হয়ে গেলাম। এইরকম একটা অবাস্তবতা আমাদেরকে গ্রাস করে ফেলল। এইটা সরকারকে রিভিউ করতে হবে। অন্যদিকে জ্বালানি তেলে শতভাগ আমদানি নির্ভরতা থাকলেও মজুদ সক্ষমতা সীমিত, যে কারণে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী 1.5 মাসে 21টি চালানের ঋণপত্র দিয়ে রেখেছে বিপিসি। কিন্তু নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে যুদ্ধের মধ্যেই আসতে হবে তেলবাহী সেসব জাহাজ। মার্চে যে আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট বা কার্গো বলেন বা জাহাজ বলেন, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আর এপ্রিলেও আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট, তার মধ্যে আমরা গতকাল 7টা কনসাইনমেন্টের পেমেন্ট এনশিওর করেছি। আমি আপনাকে একদম বোল্ডলি বলছি যে আমার এখন অন্যান্য কাজের সাথে সাথে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোটাও একটা কাজ। যারা চুক্তিবদ্ধ আছে তারা যে আদৌ সাপ্লাই দিতে পারবে কিনা, সাপ্লাই দেওয়ার তাদের জন্য সুযোগ থাকবে কিনা, সেটাও তো একটা বিষয়। আর আমি তো আগেই বলেছি, দাম নিয়ন্ত্রণ না থাকলে বাজারে পেলেও কিছু যায় আসে না। দাম বেড়ে গেলেও আমরা এই তেল কেনার সামর্থ্য আমাদের হবে না। বর্তমানে বছরে 75 লাখ টন জ্বালানি তেল এবং সরবরাহকৃত গ্যাসের 1/3 আসছে বিদেশ থেকে। রাকিব হোসেন, 71, ঢাকা।